এমপিএইচ এর নিবেদনে শ্যুট হয়ে গেল সঞ্জীবনী সিনেমার। এই মুভিতে যিনি কো প্রডিউসার হিসেবে রয়েছেন কৌশানী এন্টারটেনমেন্ট এবং আরাত্রিকা ইভেন্ট অ্যান্ড ক্রিয়েশন। এখানে ডিরেক্টর রয়েছেন সঞ্জন এবং সুমন, এবং এখানে কাস্টিং হিসেবে রয়েছেন অভিজিৎ ঘোষ, সায়নী দাস, নমিতা পাল, জিৎ পাল, সোনাঙ্কি বিশ্বাস, খরাজ মুখার্জি, বিশ্বনাথ বসু, আরও অনেকে। কি বললেন এই ছবি শুটিং নিয়ে সবটাই শুনে নেব এখানকার যারা কাস্ট কিউ মেম্বার রয়েছেন এবং প্রডিউসার থেকে আরম্ভ করে ডিরেক্টর এবং অভিনেতা কি বললেন এই ছবি সম্পর্কে এবং তারা কতটা উচ্ছ্বসিত এবং আগামী প্রজন্মের জন্য কি বার্তা দিলেন সবটাই তুলে ধরবো আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। দাদা কেমন আছো বলো? অনেক দিন পর দেখা শুটিং ফ্লোরে তোমার সাথে। শুটিং করতে পারলে সবসময় ভালো থাকে। আজকে সঞ্জীবনী সিনেমার শুটিং এসএমপিএইচ এবং আরাত্রিকা ইভেন্ট গ্রুপ এবং কৌশানী এন্টারটেনমেন্ট কো প্রডিউস বাই যে সঞ্জীবনী মুভির শুটিং, কি বলবেন ওদের সঙ্গে কাজ করে? কাজের এক্সপিরিয়েন্স কীরকম লাগছে? খুবই ভালো লাগলো। দেখুন বিষয়টা কী হয়, আমি যেটা বিশ্বাস করি যত মানুষের সঙ্গে কাজ করা যায় এবং যত মানুষের স্ক্রিপ্টে কাজ করা যায় তত অভিনেতা হিসেবে আমাদের বিকাশ ঘটে। কারণ বিভিন্ন ভাবনায় আমরা কাজ করতে পারি, বিভিন্ন দাবি দাওয়া আমরা মেটাতে চেষ্টা করি। তো আমারও তাই ব্যতিক্রম নয়। আমি ভীষণভাবে চাই এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট কাজ আরও হোক, কারণ শুধুমাত্র কয়েকদিন মিলে তো ইন্ডাস্ট্রি বাঁচতে পারে না, সবার একটা চেষ্টা লাগে। এরা সেই চেষ্টাটা করছেন এবং আমার কাজ করে, আমি আগে কাজ করি কিন্তু আমার কাজ করে খুবই ভালো লাগে, খুব আনন্দ পেলাম। তুমি ভবিষ্যতেও কি এদের সাথে কাজ করতে চাইবে? আর যদি কিছু সাজেশন কিছু দেওয়ার থাকে সেটাও বলুন। যদি ওনারা কাজ করতে চান আমি কাজ করতে চাইবো, এটা তো ভাইস ভার্সা। সাজেশন আমার কিছু বলেন, আমার খুবই ভালো লাগবে এবং খুবই এটা প্ল্যান করে তবে কাজ করছে। প্রি প্রোডাকশনটা খুব ভালো বলে আমার মনে হয়। দাদা তোমার অপোজিটে যে আছে সে একদম নবাগত এই ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, তো তার সঙ্গে কাজ করে মানে সে কতটা কোঅপারেট করতে পারছে? প্র্যাকটিস মেক্স পিপল পারফেক্ট। আমিও নতুন ছিলাম, আমার আগেও কেউ নতুন ছিলেন, আমিও যাদেরকে দেখে অভিনয় শিখেছি তারাও নতুন ছিলেন, তারা কাউকে দেখেছে, এইভাবেই হয়। এটাই মানে নর্মাল। আমার কিছু ভালো লাগে, কিছু কিছু সব খুবই ভালো দিয়েছে। ওকে দাদা, থ্যাংক ইউ। নেক্সট কি কাজ আসছে যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। মূলত তো আমি সিরিয়ালই করি, সিরিয়াল আপাতত আমার চলছে দুটো, সেই দুটোই চলছে আপাতত। সেগুলো শেষ না হলে তবে নেক্সট কাজ করতে পারবো। আর যদি এর মাঝখানে এরকম ইন্ডিপেন্ডেন্ট মানুষজন আমাকে নিতে চান তাহলে আমি ডেট ওয়েট করে চেষ্টা করি এনাদের কাজ করবার, এতে আমি একটা আনন্দ পাই। থ্যাংক ইউ। এখন পেয়ে গেছি কৌশানী এন্টারটেনমেন্টের কর্ণধার সায়ন্তিকা দিকে। দিদি, আজকে এসএমপিএইচ প্রোডাকশন হাউসের পক্ষ থেকে সঞ্জীবনী সিনেমার শুটিং হলো এবং ওখানে তোমরা কো প্রডিউসার হিসাবে রয়েছো। কি বলবে এই মুভিটার ব্যাপারে বা এসএমপিএইচকে? এসএমপিএইচকে বলার কিছু নেই, কারণ এই সঞ্জীবনী মুভিটা তো একটা, এটা মুভি তো প্রচুর হয়, কিন্তু এটার মেন উদ্দেশ্য হলো এখানে অনেক সেলিব্রিটি মুখ তো থাকবে, সঙ্গে উনি যেটা করছেন তার হাউসের ছেলেমেয়ে যাদের আস্তে আস্তে করে উনি তৈরি করেছেন তাদের প্রমোট করছেন। এটাই আমার কাছে খুব মানে ভালো লাগার বিষয় যে নতুন মুখ নিয়ে আসে, নতুন মুখদের নিয়ে কেউ কাজ করতে চায় না। উনি যে নতুন মুখদের ইন্ট্রোডিউস করাচ্ছে, ঠিক আছে, এটাই খুব ভালো লাগছে। দাদা খুব সাপোর্টিং, এরমভাবে কাজ করুক আর আমরা অলওয়েজ ওনার পাশে আছি। আর আমার সব ছোট্ট ছোট্ট স্টুডেন্টরা ওখানে অভিনয় করছে, সায়নী, সোনাক্ষী, দিশা, আপনারা সবাই ওদের আশীর্বাদ করবেন। আর ইন্টারেস্টিং মানে ফাটাফাটি হচ্ছে মুভিটা, হলে এসে দেখবেন, আমরা এই আশাই রাখবো। থ্যাংক ইউ। একবার বলবেন। আমি সুমন শিকদার। আমি সঞ্জন। আজকে এসএমপিএইচ প্রোডাকশন হাউসের পক্ষ থেকে সঞ্জীবনী সিনেমা হচ্ছে, যেখানে কো প্রডিউস আছে কৌশানী এন্টারটেনমেন্ট এবং আরাত্রিকা ইভেন্টস গ্রুপ। তো কি বলবেন মুভির ব্যাপারে?
ছবিটা শুরু হচ্ছে এবং এই আরাত্রিকা এন্টারটেনমেন্ট এবং কৌশানী এরা খুব 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 হেল্প করছে এবং আমরা সবাই মিলে একসাথে, এবং অসিতদা, ভোলাদা, বুদিন সবাই আমাকে হেল্প করছে বলে আজকে ছবিটা সম্ভব। এবং নতুন আরও দুজন মুখ ছবিতে জয়েন করলো। এইভাবেই আস্তে আস্তে আশা করছি এগিয়ে যাব। দিশা এবং আমাদের সোনাক্ষী এরা দুজন জয়েন করলো, আজকে থেকে আবার নতুন করে আমাদের শ্যুট আরম্ভ হলো এবং আগামী দিনে খরাজদা আছে, এদের নিয়ে আশা করি আরও ভালো ছবি হবে, ভালো শ্যুট হবে এবং দেখবেন, অবশ্যই হলে গিয়ে দেখবেন। এই মুভিতে কে কে আছে? খরাজ মুখার্জি বা চন্দন নয়দীপ ছাড়া খরাজদা আছে, চন্দন নবদা আছে, বিশ্বনাথদার সঙ্গে কথা হয়েছে, রজতাভ দত্ত আছে, এছাড়া আরো অনেক অনেক, রোহন আছে, যাকে রোহনকে দেখতে পারবেন এই রিসেন্টলি কহুক কলরব বা বিভিন্ন সিনেমায় দেখেছেন, ও আছে। সবাই সবাই অনেক অনেক ভালো ভালো আর্টিস্ট আছে, আশা করছি ভালো হবে এবং সবার কাছে রিকোয়েস্ট যে ছবিটা হলে গিয়ে দেখবেন, প্লিজ হলে গিয়ে দেখবেন। থ্যাংক ইউ। আপনার নামটা বলবেন? আমার নাম গণেশ রায়। আপনি সল্ট অ্যান্ড পেপারের ওনার। আজকে আপনার রেস্টুরেন্টে যে শুটিং হলো সঞ্জীবনী সিনেমা, কি বলবেন? খুবই ভালো লাগলো, খুবই ভালো শুটিং। আশা করি মুভিটা হলেও খুব ফেমাস হতে পারে। শুটিংটা আমরা দেখলাম, খুবই সুন্দর। ওকে, থ্যাংক ইউ। খাবার হয়েছে, ওয়েটার কোথায়? এদিকে এসো। সোনাক্ষী বিশ্বাস। সঞ্জীবনী মুভিতে কাজ করে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর আমি আশা করছি যে আপনারা সবাই হলে যেয়ে দেখবেন, মুভিটা খুব সুন্দর হবে। আমার কি এটা প্রথম মুভি? হ্যাঁ, আপনাদের মেয়ে প্রথম মুভিতে কাজ করছে, কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, এটা একটা আনন্দের বিষয়। আপনারা সবাই দেখবেন এই মুভিটা। ওকে, থ্যাংক ইউ। আমি সঞ্জীবনী সিনেমায় যুক্ত হতে পারি, কি বলবেন, কেমন লাগছে অ্যাজ এ ডিওপি হিসেবে কাজ পুরো করে? ক্রেডিটটাই যাচ্ছে সঞ্জনদার কাছে। সঞ্জনদা এখানে ক্রেডিট আমাকে ব্যবস্থা করে দিয়েছে, ভালো লাগছে। আর সুন্দর এক্সপিরিয়েন্স, নতুন এক্সপিরিয়েন্স, ভালো লাগছে। কতদিন শুটিং চলছে সঞ্জীবনীর? সঞ্জীবনী আপনারা দেখতে পাচ্ছেন, একটু ছেড়ে দিন পোস্টার ছেড়ে। সঞ্জুন এবং সুমনবাবুর ছবি দেখছেন, অনেকেই এখানে রয়েছে, খরাজাদা রয়েছে, আমি একটা চরিত্রে পাঠ করেছি। এবং ছবিটার বৈশিষ্ট্য হচ্ছে এই যে ইনস্টিটিউট SMPH, এই ইনস্টিটিউটের অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা, একটু মাঝারি বয়সের ছেলেমেয়েরা, বড়ো বড়ো ছেলেমেয়েরা, তারা সবাই পাঠ করছে। তার মধ্যে সোনাক্ষী, দিশা, এরা খুবই ছোটো। আমার মনে হয় এটা কি তোমাদের প্রথম কাজ? হ্যাঁ, তাহলে আপনারা সবাই বেস্ট অফ লাক জানাবেন এবং আশা করবো ছবিটা খুব ভালো হবে, আপনারা সবাই দেখবেন। আমি থ্যাংক ইউ ভেরি মাচ। নামগুলো একটু বলবেন? আমি ভোলানাথ খড়া। আমি অসিত প্রান্ত। SMPH এর পক্ষ থেকে সঞ্জীবনী সিনেমাটা যে হচ্ছে ওটার ব্যাপারে কি বলতে চান? কতদিন ধরে যুক্ত আছেন? আমরা অনেকদিন থেকেই হাউসের সঙ্গে যুক্ত আছি। আমরা চেষ্টা করছি সঞ্জীবনী ফিল্মটাকে খুব সুন্দর করে তৈরি করার জন্য, যাতে আমাদের যে বাংলার যে দর্শক একটা অন্য স্বাদের একটা সুন্দর বাংলা ছবি পেতে চলেছে। আমরা আশা করব আমাদের এখানে সমস্ত যে কলা কুশলীবৃন্দ আছে, অনেক নতুন মুখ আসছে। এই SMPH এর আন্ডারে অনেক স্টুডেন্ট আছে যারা এখানে অভিনয় শিখেছে এবং তাদেরকে তৈরি করেছে আমাদের সুমনদা, আমাদের সঞ্জনদা, তৈরি করে তাদেরকে আপনাদের সামনে প্রস্তুত করছে। এবং অনেক সেলিব্রিটি আর্টিস্টও এই ফিল্মে কাজ করছে এবং তাদের সাথে নতুন নতুন যারা আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা আছে তারাও কাজ করছে। একটা সুন্দর বাংলা মুভি হতে চলেছে আপনাদের সামনে। আপনারা সবাই মিলে এসে হলে দেখবেন এই বইটাতে, যাতে আমাদের মতো যারা নতুন নতুন শিল্পী আসছে তারা উৎসাহ পায় এবং বাংলা ছবিকে আরও উৎকৃষ্ট করতে পারে। এই আশাই রাখছি। আমরা রাখছি। থ্যাংক ইউ। দিশা অধিকারী। সঞ্জীবনী মুভিতে কাজ করে কেমন লাগছে? আর এটা কি তোমার প্রথম মুভি? হ্যাঁ, এটা আমার প্রথম মুভি। মেয়ে প্রথম সিনেমায় কাজ করছে, কেমন লাগে, কি বলবেন? সব থেকে আগে আমাদের সুমনদা আছে এখানে। একদম আমার স্যার সুমনদা, তাতনদা, এরা সাপোর্ট না করলে হয়তো আমি করতে পারতাম না। আর সুমনদা হচ্ছে মানে এতটাই ভালো মানুষ, মানে কি বলবো, কোনো ভাষা নেই বলার, ঠিক আছে। তো আর আমার বাবা সাপোর্ট না করলে হয়তো আমি এখানটায় এবার এই সিনেমাটা হয়তো করতে পারতাম না। তো আমার একটাই আশা, মানে একটাই রিকোয়েস্ট পাবলিকের কাছে, যে মুভিটা গিয়ে যেন হলে গিয়ে দেখে। থ্যাংক ইউ।